আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু অবগত করবেন। সব কিছু ওকে আছে? আমরা আজকে দুইটা কবিতার ব্যাখ্যা দেখব। আমাদের মাথায় রাখতে হবে, কবিতার অনুবাদ আমাদের আসবে না, আমাদের আসবে ব্যাখ্যা। তো এই জন্য 4টা কবিতা দেওয়া আছে, আমরা 3টা ব্যাখ্যা শিখব বা 4টাই ব্যাখ্যা শিখব, যেই ব্যাখ্যা দিয়ে আমাদের 5 নাম্বার নিশ্চিত করা যায়। কথা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। এখানে আজকে আমরা 2টা ব্যাখ্যা নিয়ে কথা বলবো। একটা হচ্ছে কাসিদাতু ইমরুল কায়েস মিন মুআল্লাকা, ইমরুল কায়েসের মুআল্লাকা, এটা হচ্ছে একটা ব্যাখ্যা। আমরা এই ইমরুল কায়েসের এই কবিতা থেকে, মুআল্লাকাত ইমরুল কায়েস, এইটা থেকে আমরা 2টা ব্যাখ্যা শিখব। এর অধীনে যত কিছু আসবে আমরা এই 2টা ব্যাখ্যা দিয়েই দিব, আমাদের আর কিছু দেখতে হবে না। এখানে আমাদের এই যে কাসিদাতুল ইমরুল কায়েসে আমরা টোটাল 3টা আর হচ্ছে 4টা, টোটাল 7টা ব্যাখ্যা দেখব। কয়টা? এই 3টা মিলে, এই 3টা থেকে যদি আসে তাহলে আমরা একটা ব্যাখ্যার অন্তর্ভুক্ত করে নিব, আর এই 4টা থেকে যদি একটা আসে, 4টার মধ্যে থেকে যদি আসে আরেকটা ব্যাখ্যা দিব। 2 ব্যাখ্যায় এক কবিতা শেষ। ও আমাদের অর্থ পড়ার সময় নাই, দরকারও নাই, ওইটা আমাদের কাজের না। আমাদের যেটা কাজ আমরা সেই দিকেই যাই। যে ইমরুল কায়েসের কবিতার 2টা অংশ। কয়টা অংশ? 2টা অংশ। একটা হচ্ছে তার প্রেমিকার বিয়োগ ব্যথা। তার একটা প্রেমিকা ছিল, তো প্রেমিকা ছ্যাঁকা খেয়ে বেঁকা হয়ে গেছেন। ওই বেঁকা হওয়া অবস্থানটা তিনি এই কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। আরেকটা অংশ হলো, তিনি এখানে প্রকাশ করেছেন যে তার গোড়ার বিচক্ষণতা, বুদ্ধিমত্তা, তার গোড়ার গুণাগুণ, এই গোড়ার বৈশিষ্ট্য তিনি প্রকাশ করেছেন, যে তার গোড়ার এই বৈশিষ্ট্য আছে। তাহলে মুআল্লাকাত ইমরুল কায়েসের 2টা অংশ কবিতার। এক, প্রেমিকার বিয়োগ ব্যথা, যে প্রেমিকা তার কথা শুনে না, তার মতো চলে না, তাকে ছ্যাঁকা দিয়ে চলে গেছে, তার দুঃখের শেষ নাই। আর দ্বিতীয় কবিতার অংশটা। তো এই 2টার জন্য 2টা ব্যাখ্যা দেখব। কয়টা ব্যাখ্যা? 2টা ব্যাখ্যা। যদি আমরা এখানে দেখি কি লেখা আছে বলেন তো। এখানে লেখা আছে যে ওয়ালাইলিন কামাউজিল বাহরি আরখা সুদুলাহু আলাইয়া বিআনওয়াইল হুমুমি লিবাইতি। যে এখানে বলছেন, আমাকে যাচাই বাছাই করার লক্ষ্যে অনেক রাত্রি সমুদ্র তরঙ্গের ন্যায় বিচিত্র বিপদ সমেত আমার উপর আপতিত করেছে। আলা আইয়ুহাল লাইলুত তাওয়িলুল আনজালি বিসুবহি আমাল ইসবাহু মিনকা বিআমসাল। এখানে তিনি উল্লেখ করেছেন, হে দীর্ঘ রজনী, সকালের আলোয় আলোকিত হও, অবশ্যই সকালের আগমন তো তোমার মতো আনন্দদায়ক নয়। তো আমরা এখানে কবিতার, ইমরুল কায়েসের কবিতার 2টা অংশ। প্রথম অংশের জন্য আমরা যেটা শিখব, এটা হচ্ছে এখানে কবিতার যেই গোড়ার গুণাগুণের কথা প্রকাশ করেছেন, ওই বিষয়টা নিয়ে আমরা প্রথমেই আলোচনা করব। অবশ্যই একটু খেয়াল করতে হবে বিষয়টা, আমরা সহজেই যাতে এটা মনে রাখতে পারি। আমরা একটু দেখি। এখানে আমরা একটা অংশ দেখতেছি, এই অংশটা কোনটা?
এটা হচ্ছে কবিতার এই প্রেমিকার বিয়োগ ব্যথার কথাটা উল্লেখ করেছেন। যে আমরা প্রথমেই দেখছিলাম এই যে কবিতার ইমরুল কায়েসের কবিতার প্রথম অংশটা প্রেমিকাকে নিয়ে, আর 1, 2, 3 প্রথম 3টা ব্যাখ্যা প্রেমিকাকে নিয়ে, দ্বিতীয় 4টা ব্যাখ্যা হয়েছে ওর গোড়াকে নিয়ে। তো এই 3টা ব্যাখ্যার মধ্যে থেকে যদি আসে কোনো একটা 2টা 3টা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা, এই 3টার কোনো একটা যদি আসে তাহলে আমরা এই ব্যাখ্যাটা কি দিব, এই যে এখানে আমরা আলোচনা করি, তখন এই ব্যাখ্যাটা হবে এই রকম। আমরা তো জানি যে কাসিদাতুল ইমরুল কায়েস, যে তার প্রেমিকার যে বিষয়টা এখানে আসছে ওইটা আমাদের জানতে হবে, ব্যাখ্যা প্রশ্ন জানতে হবে, না হলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। এখানে আমরা আল মাখযু আল মুনাসাবাতু আত তাশরিহু আল হাসিলু, এখানে কি আছে, হাযাল বাইতুল মাযকুরু মাখযু মিনাশ শা'রিল জাহিলি মিন কাস আনশাদাত হা ইমরুল কায়েস ফি ওয়াসফিল লাইল। এখানে ইমরুল কায়েস আলোচনা করেছেন, যে কি আলোচনা করেছেন, আনশাদাহা ইমরাউল কায়েস, এখানে তিনি রাত্রিকালীন বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন, আনশাদাহা ইমরুল কায়েস ফি ওয়াসফিল লাইল, রাত্রিকালীন বর্ণনা করেছেন। এই কবিতায় তিনি রাত্রিকালীন বর্ণনা করেছেন ইমরুল কায়েস। বাইয়ানা শায়রু ফি হাযাল বাইত লাইলাতুল মুহিতা, এই যে ইমরুল কায়েস এখানে আলোচনা করেছেন রাত্রিকালীন সময়ের লাইলাতুল মুহিতাতি বিআনওয়াইল হুমুম, রাত্রিকালীন সময়ের করুণ চিত্র, রাত্রিকালীন সময়ের করুণ চিত্র। ফি হাযাল বাইত লাইলাতুল মুহিতা বিআনওয়াইল হুমুম, রাত্রিকালীন সময়ের করুণ চিত্র তিনি আলোচনা করেছেন। বিগিয়াবি মাহবুবাতিল উনাইজা, এবং তিনি বিচ্ছেদের কথা, তার প্রেমিকার বিচ্ছেদের কথা, উনাইজার বিচ্ছেদের কথা আলোচনা করেছেন। তাহলে রাত্রিকালীন করুণ চিত্র পাশাপাশি তার প্রেমিকার বিচ্ছেদের এই বিয়োগ ব্যথার কথা এই কবিতায় আলোচনা করেছেন। যে লাইলাতুল মুহিতাতি বিআনওয়াইল হুমুম, রাত্রিকালীন করুণ চিত্র উপস্থাপন করেছেন। রাত্রিটা তার জন্য রোমান্টিক কেন হয় নাই, কারণ তার প্রেমিকা এই যে মাহবুবাতিল উনাইজা, এই উনাইজার বিচ্ছেদ, এই জায়গাটা এটা তাকে খুব ব্যথিত করেছে, তার হৃদয়কে নাড়া দিয়েছে। এরপরে তিনি আলোচনা করলেন আত-তাশরীহ, এটার ব্যাখ্যাতে তিনি কি লিখলেন, ওয়াকানা শায়র ইমরুল কায়েস, ইমরুল কায়েস যে কি করলো, ইমরুল কায়েস ইউহিব্বু আশিকাতা ইসমুহা উনাইজা, তিনি এক মহিলার সাথে, এক প্রেমিকার সাথে, তার একটা প্রেমিকা ছিল যার নাম ছিল কি, উনাইজা। তার নাম কি ছিল, তার একটা প্রেমিকা ছিল, ওই প্রেমিকার নাম উনাইজা। তার একটা প্রেমিকা ছিল, প্রেমিকার নাম ছিল উনাইজা। ইসমুহা উনাইজা লা তুহিব্বু উনাইজাতা লিশ-শাইর, যে সে তাকে ভালোবাসলেও লা তুহিব্বু উনাইজাতা লিশ-শাইর, উনাইজা কিন্তু তাকে ভালোবাসে নাই। তিনি একচেটিয়া লাভ, একদিক থেকে ভালোবাসা আদান প্রদান হয়েছে, আদান মানে গেছে কিন্তু আসে নাই কিছু। যে লা তুহিব্বু উনাইজাতা লিশ-শাইর, যে উনাইজা কিন্তু তাকে ভালোবাসে নাই। অকানাত তাতরুকুহু আহইয়ানান, অকানাত তাতরুকুহু, তাকে ছেড়ে যেত, আহইয়ানান মাঝে মাঝে, অতাযহাবা ইলা মাসাফাতিন বাঈদাতিন, এবং সে চলে যেত অনেক দূরবর্তী স্থানে, অনেক ইলা মাসাফাতিন বাঈদাতিন, অনেক দূরবর্তী স্থানে চলে যেত। ফাতিলকাল আওকাত, সেই সময় অনেক দূরে চলে যেত। আল্লাইলুল্লাযী কাযাহু শায়র, যেই রাতটি অতিবাহিত করেছেন এই শায়ের, এই কবি রাতটি অতিবাহিত করেছেন ইমরুল কায়েস বাদা ফিরাকি হাবিবিয়াত,
বাদা কিসের পর? এই রাতটা অতিক্রম করেছেন বাদা ফিরাকিন, ওই উনাইজা থেকে বিচ্ছেদের পর। উনাইজা তাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। হাবিবিয়াতি উনাইজা কানাল লাইলু খাতিরান, এই রাতটি তার জন্য ছিল প্রচণ্ড ভয়াবহ এবং কি অতউইলা, অত্যন্ত দীর্ঘতম একটি রাত। যে প্রেম করেছে সে বুঝে, যে প্রেম করেছে সে বুঝে রাত কত দীর্ঘ হয়, রাত কত এই কি বলে কঠিন হয়। যখন প্রেমিকা বলবে যে 2-4 বছর পর আমার পক্ষে আর সম্ভব না, পরিবার একটা সিদ্ধান্ত নিয়ে নিছে, বা কয়েক বছর পর বড় ধরনের একটা সেকা খাইলেই বুঝবে। তো ইমরুল কায়েস আলহামদুলিল্লাহ মোটামুটি মানের এই যে আইক্য হলে একটা বাঁশ খাইছেন। তো এই বাঁশের পর তিনি বললেন যে কানা লাইলা খাতিরা, এই রাতটা ছিল তার জন্য অনেক দীর্ঘ, অনেক ভয়াবহ, তওইলা এবং অত্যন্ত দীর্ঘ। মালিয়াতুন বিল হুজনি, ও দুঃখে পরিপূর্ণ। আহারে বেচারা, উনাইজার বিচ্ছেদ সহ্য করার মতো না, উনাইজার বিচ্ছেদ সহ্য করার মতো না। মালিয়াতুন বিল হুজনি ওয়াল আলাম, এবং বেদনায় পরিপূর্ণ ছিল, বেদনায় পরিপূর্ণ ছিল। তাহলে প্রেমিকা যখন সেকা দিয়ে গেছে, প্রেমিকা তাকে সেকা দিছে, মোটামুটি মানের একটা বাঁশ দিছে, প্রেমিকা মোটামুটি মানের একটা বাঁশ দিছে। তাহলে এই ওনাইজারা এখনো কি পৃথিবীতে বেঁচে আছে। এই ওনাইজার বিচ্ছেদের কারণে তার রাতটা হয়ে গেছে খাতিরান, ওনাইজার বিচ্ছেদের কারণে, ওনাইজা তাকে সেকা দেওয়ার কারণে তার রাতটা হয়ে গেছে কি ভয়াবহ, অতইলা দীর্ঘ, মালিয়াতুন বিল হুজনি এবং দুঃখে পরিপূর্ণ, ওয়াল আলাম এবং এটা ছিল একটা বেদনাদায়ক রাত। ওয়াকানাতিল কাল্লাইলাতি কানাত ফাজিআত, আর সেই রাত ছিল ফাজিআ, অত্যন্ত ভয়াবহ। কেমন ভয়াবহ? কয় মিসলা আমওয়াজিল বাহরিল আযীম, কয় সমুদ্রের ঢেউয়ের মতো ভয়াবহ রাত ছিল, সমুদ্রের ঢেউয়ের মতো ভয়াবহ রাত ছিল। তাহলে প্রেমিকার বিচ্ছেদ এটা কেমন? এই যে ইমরুল কায়েসের জন্য এটা ছিল মিসলাল আমওয়াজিল বাহরিল আযীম, সমুদ্রের ভয়াবহ ঢেউয়ের মতোই এত কঠিন। তিনি এটা সহ্য করতে পারেন নাই, এই বিচ্ছেদ তাকে কঠিন করে দিয়েছে, তার রাতটা দীর্ঘায়িত করে দিয়েছে, তিনি অনেক কষ্ট পেয়েছেন, বেচারা অনেক কষ্ট পেয়েছেন। তো এই বিষয়টাই এখানে উল্লেখ করা হয়েছে। আল খাতেমা, খাতেমা কি দেওয়া আছে? আল আশিকু ইউরিদু আন্নাহু ইয়াবিতু মাআল মাহবুবাতি দাইমান। এখানে বলছেন আশিক, প্রেমিকা কি? প্রেমিকা আল আশিক, প্রেমিক, ইউরিদু প্রেমিকে চায়, কি চায়? আন্নাহু ইয়াবিতু মাআল মাহবুবাতি দাইমান, সর্বদা তার প্রেমিকার সাথে বসবাস করতে। এটা কি প্রেমিকরা চায়, প্রেমিক পুরুষ। তাহলে প্রেমিকরা কি চায়? ওয়াল আশিকু ইউরিদু আন্নাহু ইয়াবিতু মাআল মাহবুবা, প্রেমিকরা চায় তাদের প্রেমিকার সাথে মোটামুটি দীর্ঘস্থায়ীভাবে বসবাস করতে। ইয়াবিতু মাআল মাহবুবা দাইমান, সর্বদা বসবাস করতে। অরুব্বামা লা ইউজাদুল ফুরসা, অথচ সে সুযোগ পায় না। অরুব্বামা লা ইউজাদুল ফুরসা, অথচ সে সুযোগ পায় না। হা কাজা, এইরকম সুযোগ পায় না, এইরকম সুযোগ পায় না। কি চমৎকার কথা বলেছেন, তাই না? কি বলছে? আল আশিকু, এই যে প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে তাদের মনোভাবগুলো আগেও যেমন ছিল, জাহিলি যুগেও যেমন এখনো তেমনই আছে। আমরা কি চাই? আল আশিকু, আশিক প্রেমিক চাই, ইউরিদু আল আশিকু ইউরিদু আন্নাহু ইয়াবিতু মাআল মাহবুবাতি দাইমান, প্রেমিক চায় প্রেমিকার সাথে দীর্ঘস্থায়ীভাবে বসবাস করতে। অরুব্বামা লা ইউজাদুল ফুরসা হাকাজা, অথচ তারা এইরকম কোনো সুযোগ পায় না, এইরকম কোনো সুযোগ পায় না। এরপরে কি বললেন? ফালিজা ইয়াকুনু মুতাহায়্যিরুন, ফালিজা ইয়াকুনু, ফলে সে হয় কি হয়?
ফালিজা ইয়াকুনু মুতাহাইয়িরান অমাগমুমান, অতঃপর এই জন্য সে হয় অস্থির, পাগল পারা। এই যে পারে না, বসবাস করতে পারে না, এই জন্য সে কি হয়, কয় মুতাহাইয়িরান অমাগমুমান, সে পাগল পারা এবং অস্থির হয়, পাগল পারা এবং অস্থির হয়। আর কি করে, অমুস্তাকন লিউজদানিহা হাত্তা ইউকালুল ইন্তেজার, এবং তারা কি করে, কয় তার জন্য আকুল ভাবে অপেক্ষা করতে থাকে। ইউকালুল ইন্তেজারু আসাদ্দু মিনাল মাউত, কয় অপেক্ষা মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর, অপেক্ষা মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর। কথা বুঝতে পারছেন? আবুল কালাম আজাদ সাহেব বুঝতে পারছেন? তাহলে ইমরুল কায়েসের প্রেমিকা নিয়ে যেই ব্যাখ্যা আসবে একটা মারিয়া দিব। কথা বুঝতে পারছেন? ইমরুল কায়েসের প্রেমিকা নিয়ে যেই ব্যাখ্যা আসবে একটা দিয়ে দিব। ওকে, এই ব্যাখ্যাটা সহজ আছে, আমরা এটা লাইন বেশি না, অল্প একটু আমরা যদি পড়ি, আমাদের ইমরুল কায়েসের একটা ব্যাখ্যা গেল। কি আছে ইমরুল কায়েসের ব্যাখ্যায় আছে, আল আশিকু ইউরিদু আন্নাহু ইয়াবিতু মাআল মাহবুবাতি দাইমান, প্রেমিকরা চায় তাদের প্রেমিকার সাথে দীর্ঘস্থায়ীভাবে বসবাস করতে। অরুব্বামা লা ইউজাদুল ফুরসাতু হাকাজা, অথচ তারা এইরকম কোনো সুযোগ পায় না, অথচ সে এইরকম কোনো কি সুযোগ পায় না। ফালিজা ইয়াকুনু মুতাহাইয়িরান অমাগমুমান, এজন্য সে হয় পাগল পারা এবং অস্থির। অমুস্তাকন লিউজদানিহা, এবং কি হয়, এবং তার জন্য সে আকুলভাবে অপেক্ষা করতে থাকে, আকুলভাবে অপেক্ষা করতে থাকে। এবং তিনি কি কয়, আল ইন্তেজারু আসাদ্দু মিনাল মাউত, অপেক্ষা মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর, মৃত্যুর চেয়েও কঠিন। অপেক্ষা সবাই করতে পারে না, অপেক্ষা সবাই কি করতে পারে না। এরপরে আমরা দেখি আরেকটা ব্যাখ্যা, যেটা ওই যে আমরা ওই সময় দেখলাম যে শেষ চারটা, যে অকদিত তাদিত তৈর ফি অকুনাতিহা বিমান জারাদিন কাইদাল আওয়াবিদি হাইকাল। এখানে যে 4, 5, 6, 7 যেটা ঘোড়ার গুণাগুণ বর্ণনা করেছেন, ঘোড়ার গুণাগুণ বর্ণনা করেছেন, এটার জন্য আমরা দ্বিতীয় যেই ব্যাখ্যাটা দেখব, এটাও সহজ একটা ব্যাখ্যা। তাহলে আমরা ইমরুল কায়েসের 2 ব্যাখ্যা দিয়ে যেটা আসুক আমরা ওইটা লিখে দিব ইনশাআল্লাহ। এখানে কি আছে, হাজাল বাইতুল মাযকুরুল মাখুযু মিনাশ শাইরুল জাহিলি মিন কাসি আনশাদাহা ইমরুল কায়েস ফি ওয়াসফিল ফার্স, এখানে তিনি ঘোড়ার গুণাগুণ বর্ণনা করেছেন। বায়ানা শাইরু ফি হাজাল বাইত ওয়াসফুল ফার্স, এখানে তিনি বর্ণনা করেছেন ঘোড়ার গুণাবলী। আল্লাজি ইয়াখরুজু বিহি বাকরাতুন, যেটা বের হয়ে যায় সকালবেলা, লিসাইদি শিকারে, লিসাইদি শারমি মিন বাকারিল ওয়াহশি, মিন বাকারিল ওয়াহশি, যেটা সকালবেলায় বের হয়ে যায়, যেটা সকালবেলায় শিকারের জন্য বের হয়ে যায়, সকালবেলায় শিকারের জন্য বের হয়ে যায়। এরপর আত-তাশরিহ কি বলছেন, ইন্না শাইরু বাইন তারিফু, তিনি বর্ণনা করেন ফারসিহি আওসাফিহি, তার গুণাবলী। আল্লাজি ইয়াখরুজু বিহি, যা বের হয়ে যায়, সবাহান লিগরদিস সাইদি, সকালবেলায় লিগরদিস সাইদি, শিকারের উদ্দেশ্যে। ফাকালা ইন্না আফদালাল ফারস, বললেন উত্তম ঘোড়া হলো ওয়াজিয়াদাহু হুয়াল ফারসুল্লাজি কাসীরুশ শা'রি সারিআস সাইরি। এইবার তিনি ঘোড়ার গুণাবলী বর্ণনা করলেন। কয় সর্বোত্তম ঘোড়া কোনটা? সর্বোত্তম ঘোড়া হইল যে কাসীরুশ শা'রি, যার চুলগুলো ছোট ছোট, মানে যার পশমগুলো ছোট ছোট, যার পশমগুলো ছোট ছোট। সারিআস সাইরি, সারিআস সাইরি, এবং অত্যন্ত দ্রুতগামী। কাওয়িয়াল বাদানি, এবং বলিষ্ঠ দেহের অধিকারী, বলিষ্ঠ দেহের অধিকারী। ওয়াল ফারসাল্লাজি আখরাজা বিহি লিসাইদি সাবাহান হাযা মুত্তাসিফুন বিহাযা সাফাতি কালাহা, ওই ঘোড়া শিকারের জন্য বের হইতো সকালে,
এবং তার মধ্যে সকল রকমের গুণাবলী ছিল। এটার খাতেমা কি ফাকানা ফারাস শায়ের, যে এখানে তিনি বর্ণনা করেছেন এই ঘোড়া সম্পর্কে মুত্তাসিফান বিজামিই সিফাত সিফাতুল মাহমুদা, এবং এইটার গুণাবলী এবং প্রশংসা করলেন যে মিন হাইওয়ানি হাত্তা ওয়াসালা ইলাল মারামি বিসাহলাতিন, মারামি বিসাহলাতিন, যে এটা সকল প্রাণীর থেকে বেশি প্রশংসনীয়, ফলে সহজেই তার উদ্দেশ্য পৌঁছাতে সক্ষম হয়, সহজেই তার উদ্দেশ্য পৌঁছাতে সক্ষম হয়। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? কবির হোসাইন সাহেব, কথা বোঝা যায়? তাহলে এই কবি দ্বিতীয় অংশে ঘোড়ার বর্ণনা গুণাগুণ দিলেন, যে একটা ঘোড়া এটার পশমগুলা ছোট ছোট হইতে হয়, দ্রুত গতির হইতে হয়, এবং এইটা বলিষ্ঠ দেহের অধিকারী হইতে হয়, এবং সে খুব ভালোভাবে শিকার করতে পারে মনিবের কথা শুনে। এই হচ্ছে তার ঘোড়ার বৈশিষ্ট্য। এটা কি তার ঘোড়ার বৈশিষ্ট্য? তাহলে আমরা কাসিদা ইমরুল কায়েস, কাসিদাতুল ইমরুল কায়েস, এখান থেকে আমরা দুইটা ব্যাখ্যা দেখলাম। কয়টা? এই দুইটা ব্যাখ্যা আমরা দিব, যেটা আসুক যেই কোনো একটা আমরা দিয়ে দিব, অবশ্যই দিয়ে দিব, অবশ্যই। ঠিক আছে, ওকে। এবার আমরা যদি আসফুর রবি, এইটা মানে কি? আসফুর রবি মানে বসন্তের গুণাবলী। এটা আরেকটা গুরুত্বপূর্ণ আরেকটা কবিতা। একটা কবিতা গেল, আমরা এবার যদি দ্বিতীয় কবিতাটা দেখি। দ্বিতীয় কবিতা কি আছে এখানে? আসফুর রবি। আমরা আজকে দুইটা কবিতার ব্যাখ্যা দেখব, কি বলেন? আমরা দুইটা কবিতার ব্যাখ্যা দেখব। আমরা দুইটা কবিতার ব্যাখ্যা দেখব আজকে ইনশাআল্লাহ। ঠিক আছে। আসফুর রবি লিল বুহতারি লিখেছেন কে? লিল বুহতারি। লিল বুহতারি লিখেছেন যে বসন্তের গুণাবলী সম্পর্কে। কিসের গুণাবলী? বসন্তের গুণাবলী। তো এই আসফুর রবির এই বসন্তের গুণাবলী এটা লিখেছেন। এই যে এই কবিতা থেকে যদি আসে ব্যাখ্যা আসে, তাহলে আমরা এই কমন ব্যাখ্যাটা লিখে দিব। আসফুর রবির থেকে যেটা আসবে আমরা এই কমন ব্যাখ্যা লিখে দিলেই আমাদের ব্যাখ্যার কাজ শেষ। হ্যাঁ, আমরা আর কবিতা বিস্তারিত পড়ে সময় নষ্ট করলাম না, মূল কাজগুলো করে ফেলি। এখানে কি আছে? আল বাইতুল মাযকুরুল মাখুয মিন কাসিদাতিল মুসাম্মা ওয়াসফুর রবি লিল মুহতারি লিখেছেন মুহতারি মিন কিতাবিল লুগাতুল আরাবিয়াতিল ইত্তিসালিয়া লিল আলিমি। আলিমে এটা আছে। কোথায় আছে? আলিমে আছে। এখানে কি বলছেন? বাইয়ানা শায়রুল আল্লামাল মুহতারি, এই যে শায়ের মুহতারি বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? বিহাজিহিল কিতাতি ওয়াসফুর রবি, এখানে যে বসন্তের গুণাবলী বর্ণনা করেছেন, বসন্তের গুণাবলী বর্ণনা করেছেন তিনি, বসন্তের গুণাবলী বর্ণনা করেছেন। কথা বোঝা গেছে? বসন্তের গুণাবলী বর্ণনা করেছেন। কি বলছেন আমরা একটু দেখি যে কবি এখানে ব্যাখ্যায় কি নিয়ে আসছেন। ইন্নাল মাওসিমুর রবি হুয়া সাইয়্যিদুল মাওয়াসিমি ফিস সানা। ইন্নাল মাওসিম, মৌসুম মানে বুঝেন তো? মৌসুম মানে কি? সিজন। কয় বসন্তকালই হচ্ছে বছরের ঋতুসমূহের প্রধান। ইন্নাল মাওসিমুর রবিআ হুয়া সাইয়্যিদুল মাওয়াসিমি ফিস সানা, বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান ঋতু হচ্ছে বসন্ত। বছরের প্রধান ঋতু কি? বসন্ত। বছরের প্রধান ঋতু কি? বসন্ত। ইন্নাল মাওসিম, নিশ্চয়ই সিজন ঋতু হলো বসন্ত। রবি হুয়া সাইয়্যিদুল মাওসিমি ফিস সানা, বছরের সেরা ঋতু, নেতা। অফি ওয়াক্তিল মাওসিমুর রবির, যে বসন্তকালে আশজারু তাকুনু মাওফাওরাতুন বিল আনহারি ওয়াল আসমার। কয় বসন্তকালে এই গাছগুলো কি করে? বসন্তকালে তাকুনু মাওফাওজাতু, ভরপুর হয়ে যায়। মাওফাওরাতুন, ভরপুর হয়ে যায়। বিল আনহার, ফুল দ্বারা। ওয়াল আসমার, ফল দ্বারা। আল্লাতি, যা ওয়াকানাত
মাফকুদাতান মিন ক্বাবলু ওয়া বা'দা ইয়ানিল মাওসিমুর রবি'। ওয়াকানাত মাফকুদা মানে কি? ওয়াকানাত মাফকুদা মিন ক্বাবলু, যে যা ইতিপূর্বে গোপন ছিল, যা ইতিপূর্বে কি গোপন ছিল, মিন ক্বাবলি ওয়া বা'দা ইয়ানিল মাওসিমুর রবি', বসন্তের পূর্বে, বসন্তের যে ইতিমধ্যে, আল্লাতি ওয়াকানাত মাফকুদাতান, যা ইতিমধ্যে গোপন ছিল, দেখা যাইতো না, কিন্তু যখন মিন ক্বাবলি ওয়া বা'দা ইয়ানিল মাওসিমুর রবি', বসন্তকাল যখন আসলো তখন কি হইল? কয় আল আশজারু তালবাসু লিবাসান জামিলান, কয় বসন্ত আসার সাথে সাথে গাছগুলো নতুন সাজে সজ্জিত হয়েছে, গাছের রং পরিবর্তন হয়েছে, গাছগুলো দেখতে কিউট হয়েছে, পুরাতন পাতাগুলো ঝরে গেছে, সুন্দর হয়ে গেছে, স্মার্ট হয়ে গেছে, দেখতে কিউট হয়েছে। বসন্তের আগে গাছের রং ছিল একরকম, বসন্তের পর রং হয়েছে আরেক রকম। ফাসারাত বাশাশাতাল আয়ুন, এবং ফলে তা চোখের জন্য আকর্ষণীয় হয়েছে। মানে এটা চোখ দাদানো হয়ে গেছে, এটা আকর্ষণীয় হয়ে গেছে, এটা কি হয়ে গেছে? আকর্ষণীয় হয়ে গেছে, চোখ দাদানো, মানে দেখতেই ভাল লাগতেছে। ফাসারাত বাশাশাতাল আয়ুনি, যেটা আমাদের চোখের জন্য আকর্ষণীয় হয়ে গেছে, কি কিউট লাগে, মাশাআল্লাহ, রং পরিবর্তন হয়ে গেছে। ইন্না আমিরুল মাওসিমি ক্বাদ কদ্দামা মুতাকাব্বিরান, যে মৌসুমের আমির কে? তাহলে ইন্না আমিরুল মাওসিম ক্বাদ কদ্দামা মুতাকাব্বিরান মিন হুসনি সূরাতিহি অদাহিকান লিখুসুসিয়াতি ওয়া সুরুরি নাফসিহি, কয় এই যে এই মৌসুমটাই কি? এই মৌসুমটা যে স্বীয় আকৃতির সৌন্দর্য বৈশিষ্ট্যের জন্য মনের আনন্দে গর্বিত চিত্তে আগমন করেছে, মনের আনন্দে গর্বিত চিত্তে আগমন করেছে, নিজের সুরতে হুসনি সূরাতি হি অদাহিকান লিখুসুসিয়াতিন, স্বীয় বৈশিষ্ট্য স্বীয় সৌন্দর্য নিয়ে বসন্ত এসেছে, বসন্ত এসেছে। আর রবিউল লাইসা ফীহ, আর রবিউল লাইসা ফীহ ফীহিল হারারাতু আল বুরুদাত, বসন্তে কি নাই? আল হারারাতু আল বুরুদা, কয় এইখানে শীত নাই গরমও নাই, শীত নাই গরমও নাই, শীত নাই গরমও নাই। নাসিমুন লাতিফুন ইয়াহিব্বু ফির রবি, বসন্তে মৃদুমন্দ বাতাস বয়ে যায়। আন্নার রবিই ইউবাদদিলুল হালাতিল আশজার, কয় বলতেছে যে বসন্ত হালত, গাছের হালত অবস্থান পরিবর্তন করে। জাহারাতুন ওয়া সামারাতুন, ফুল এবং ফল আনয়ন করে, ফুল এবং ফল আনয়ন করে। তাহলে একটাতে কবি বসন্তের গুণাগুণ বর্ণনা করেছেন, এটা একটা ব্যাখ্যা। যখন এই ওয়াসফুর রবির থেকে কোনো ব্যাখ্যা আসবে, আমরা এইটাকেই কমন ব্যাখ্যাটা দিয়ে দিব। যখন মুআল্লাকাত ইমরুল কায়েস থেকে আছে, ওখানে আমাদের দুইটা জায়গা, একটা হইল কবিতার যে তার প্রেমিকার বিয়োগ ব্যথা, আরেকটা হলো গোড়ার গুণাবলী। এই দুইটা ব্যাখ্যা, মোট তিনটা ব্যাখ্যা আমরা পড়ব ইনশাআল্লাহ। আজকে তিনটা ব্যাখ্যাই থাকবে, আর নতুন কোনো ব্যাখ্যা দেওয়া হবে না। কি বলেন? তিনটা ব্যাখ্যা রইল। আমরা দুইটা কবিতার ব্যাখ্যা দেখলাম ইনশাআল্লাহ। মোট কবিতা 60টা, মোট কবিতা 60টা, 4টার 2টা কবিতার ব্যাখ্যা দেখলাম। এই ব্যাখ্যায় কিন্তু 5 নাম্বার, ব্যাখ্যায় কত নাম্বার? 5 নাম্বার। ওকে, আজকে এতটুকুই থাকবে, আমরা এই দুইটা ব্যাখ্যা দেখে নেব ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।